মানুষ যখন জন্ম নেয় তখন কেউ তার দাম নির্ধারণ করে দেয় না, বরং বড় হতে হতে নিজের কাজ, চরিত্র, সাহস, দৃঢ়তা এসবের মাধ্যমে মানুষ নিজেই নিজের দাম তৈরি করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছেন যারা নিজের মূল্য সম্পর্ক জানেই না। তারা ভাবে, আমি এতটা যোগ্য না, আমি পারবো না, আমার দাম নেই। অথচ সত্য হলো, মানুষ যত নিজেকে ছোট ভাবতে থাকে, পৃথিবী তাকে তত ছোট রাখে। আর তুমি যখন নিজের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে, তখন পৃথিবীও তোমার সামনে মাথা নত করতেই বাধ্য হবে। আজকের এই বক্তব্যের মূল বার্তা, নিজের দাম বাড়াও। তুমি যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ, সেটা বুঝো। তুমি যে নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি, সেটা উপলব্ধি করো। আর সবচেয়ে বড় কথা, তুমি যে তোমার জীবনের খেলোয়াড়, সেই মাঠে তোমার অবস্থান তোমাকেই নির্ধারণ করতে হবে। একটা গল্প দিয়ে শুরু করি। ঢাকার গুলশানে এক কফি শপে দুই বন্ধু বসে আড্ডা দিচ্ছিল। একজনের নাম রিয়াদ, আরেকজন সৌরভ। দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, একই ক্লাসে ছিল, একই বয়স, একই পরিবার, অর্থনৈতিক অবস্থাও প্রায় এক। কিন্তু বিশ্ববিদ্যালয় শেষে তাদের জীবনে দুই রকম ফল এসেছে। রিয়াদ একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, দ্রুত পদোন্নতি হচ্ছে, আত্মবিশ্বাসী, এনার্জেটিক, নিজের স্বপ্নগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করছে। অন্যদিকে সৌরভ এখনও ছোটোখাটো চাকরির পিছনে ঘুরছে, প্রতিনিয়ত হতাশ, সবসময় মনে করে সে ভাগ্যহীন, তার কোনো দাম নেই। একদিন সৌরভ আর পারল না, চোখের পানি নিয়ে রিয়াদকে বলল, যদি একটু পারতাম, কিন্তু ভাই, আমি তো কেমন যেন পিছিয়ে পড়েছি, মনে হয় আমার কোনো মূল্যই নেই। রিয়াদ হাসল না, সে গম্ভীরভাবে বলল, ভাই, তুমি পিছিয়ে পড়োনি, তুমি নিজের দাম নিজেই কমিয়ে ফেলেছ। পৃথিবী কখনো কাউকে কম দামে বিক্রি করে না, মানুষ নিজেই নিজের মূল্য কমিয়ে দেয়। এই কথাটা সৌরভের মাথায় বজ্রপাতের মতো পড়ল। আর সত্যি কথা হলো, পৃথিবীতে সৌরভের মতো মানুষের সংখ্যা লাখে লাখ। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো নিজের হাতে নিজের মূল্য কমিয়ে দেওয়ার একটা অভ্যাস। মানুষ ভাবে, আমি তো গ্রামের ছেলে, আমি পারবো না, আমি ভালো ছাত্র নই, আমাকে দিয়ে কিছু হবে না, আমি গরিব, স্বপ্ন দেখার অধিকার কোথায়, চাকরি পাবার মেধা কোথায়, আমি একটু মোটা, পাতলা, কালো, খাটো, আমার কদর নেই। হাজারো কারণে মানুষ নিজেকে ছোট করে। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট করে রাখার সুফল কি? কেউ যদি নিজেকে কম দামে বিক্রি করে, পৃথিবী কি তাকে জোর করে বেশি দামে কিনবে? উত্তর হচ্ছে না, বরং পৃথিবী আরও কম দামেই মানুষকে ব্যবহার করবে। একজন মানুষ যখন নিজের দাম বাড়ায়, তখন কি ঘটে? তার কথা বলার ভঙ্গি বদলে যায়, তার হাঁটার স্টাইল বদলে যায়, তার নিজের ওপর বিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। মানুষ তাকে ভিন্নভাবে দেখে, তার কথার মূল্য বাড়ে, তার সিদ্ধান্তের শক্তি বাড়ে, তার প্রতি সম্মান বেড়ে যায়, তার মানসিক শক্তি আগের প্রায় 10 গুণ হয়। এটা কোনো ম্যাজিক নয়, এটা আত্মবিশ্বাসের ফল। যে মানুষ আত্মবিশ্বাস রাখে, তার উপস্থিতির মধ্যেই একটা গুরুত্ব থাকে। তুমি লক্ষ্য করে দেখো, জীবনে যে মানুষগুলো সফল, তাদের একটাই শক্তি, নিজেকে দামি ভাবার শক্তি। তারা নিজেদের দাম নিজেই ঠিক করে। একটা কথা ভাবো, একটা সাধারণ মোবাইল ফোন 2000 টাকায় পাওয়া যায়, কিন্তু আরেকটা মোবাইল ব্র্যান্ড বাজারে এসেছে 1,50,000 টাকা দামে। লোকজন সেটা কিনছেও, আবার গর্ব করে দেখাচ্ছে। কেন? কারণ সে ব্র্যান্ড নিজের দাম নিজেই বাড়িয়েছে। মানুষও দাম দেখে সম্মান দিচ্ছে।
তুমি যদি নিজেকে 2000 টাকার মোবাইল মনে করো, তোমাকে সেভাবেই ট্রিট করা হবে। আর তুমি যদি নিজেকে 1,50,000 টাকার মোবাইল মানে প্রিমিয়াম, তবে পৃথিবীও তোমাকে প্রিমিয়াম হিসাবেই দেখবে। তুমি নিজেকে প্রতিদিন কতবার ছোট করে দাও জানো? এমন সব বাক্য ব্যবহার করে, যেমন আমি পারবো না, আমি যোগ্য না, আমার ভাগ্য নেই, আমি ব্যর্থ। এইগুলো নিজেকে প্রতারণার মধ্যে ঢোকানো। একটা বীজ যদি বলে আমি তো গাছ হবই না, তাহলে কি সে কখনো গাছ হবে? নিজেকে ছোট ভাবা হলো নিজের সবচেয়ে বড় প্রতারণা। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই, যদি তুমি নিজেকে প্রতিদিন এইসব নেতিবাচক বাক্যে ভরিয়ে দাও। সকালে যখন ঘুম থেকে উঠো, আয়নায় তাকিয়ে নিজের দিকে চেয়ে বলো, আমি দামি, আমি গুরুত্বপূর্ণ, আমি পারবো। এটা অ্যাফার্মেশন না, এটা নিজের মস্তিষ্ককে প্রোগ্রাম করা। বিজ্ঞান বলছে তুমি মস্তিষ্ককে যেমনভাবে বলবে, সে তেমনভাবে বিশ্বাস করতে শুরু করবে। জ্ঞান বাড়াও। জ্ঞানই তোমার সবচেয়ে দামি পরিচয়। একজন অশিক্ষিত মানুষ যতই সুদর্শন হোক, একজন শিক্ষিত মানুষ যতই সাধারণ হোক, বিশ্ব তার সামনে মাথা নত করে। জ্ঞান হলো এমন একটি জিনিস যা তোমার দাম একবার বাড়িয়ে দিলে আর কখনো কমে না। কাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করো। যে মানুষ কাজে সিরিয়াস নয়, সে যত সুন্দরী কথা বলুক, তার দাম কখনো বাড়বে না। কাজের মানই তোমার পরিচয় নির্ধারণ করে। সুতরাং নিজের কাজে প্রফেশনাল হও। মানুষকে রেসপেক্ট দাও। সম্মান দিলে সম্মান বাড়ে। যে মানুষ নিজের দাম বাড়াতে চায়, সে অকারণে কাউকে ছোট করে না, কাউকে অপমান করে না, কারো গায়ে আঙুল তোলে না। তুমি যদি অন্যকে সম্মান করতে জানো, মানুষ নিজের থেকেই তোমাকে মূল্য দেবে। নিজেকে সঠিক জায়গায় উপস্থিত করো। বিড়ালরা কখনো সিংহের সাথে থাকে না, চড়ুই পাখি ঈগলের সঙ্গী হয় না। তুমি যদি বড় হতে চাও, তবে বড় মনের মানুষের সাথে থাকো। সাহসীরা সাহসীদের সাথে থাকে, স্বপ্নবাজরা স্বপ্নবাজদের সাথে থাকে। তুমি যদি ভুল মানুষের সাথে থাকো, তোমার দাম কখনোই বাড়বে না। নিজের ওপর বিনিয়োগ করো। লোকজন ফোনে 1,00,000 টাকা খরচ করে, কিন্তু নিজের স্কিলে 500 টাকা খরচ করতে চায় না। এভাবে নিজের দাম কখনো বাড়বে না। নিজের ওপর বিনিয়োগ করো, বই পড়ো, নতুন স্কিল শিখো, নতুন কাজ শিখো। এইটাই তোমার দাম বাড়ানোর সেরা পথ। একটি বাস্তব গল্প। রাজশাহীর এক ছেলে ছিল, নাম সাগর। গ্রাম থেকে উঠে এসেছে। বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অনেক কষ্টে পড়াশোনা করেছে, কিন্তু ইংরেজি দুর্বল, কথা বলতে ভয় পায়, নিজের অত্যন্ত কম মূল্যবান ভাবত। একদিন তার বড় ভাই তাকে বলল, তুই হেরে যাওয়ার মানুষ না, তোর মধ্যে আগুন আছে, কিন্তু তুই নিজে নিজের আগুন নিভিয়ে ফেলছিস। সাগর প্রথমবারের মতো বুঝল সে আসলে নিজের দাম নিজেই কমিয়ে ফেলেছে। তারপর সে 1 বছর নিজের ওপর কাজ করলো, ইংরেজি শিখলো, কয়েকটা স্কিল শিখলো, বই পড়লো, চাকরির ইন্টারভিউর প্র্যাকটিস করলো, আত্মবিশ্বাস বাড়ালো। 1 বছর পর সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। আজ সাগর সেই গ্রাম থেকে উঠে আসা ছেলেটা 10 জন মানুষকে চাকরির সুযোগ করে দিচ্ছে। সাগরের বিজয়ের মূল কারণ সে নিজের দাম বাড়িয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। সবাইকে সাথে নিয়ে দাম বাড়ানো যায় না। যাদের থেকে দূরে থাকতে হবে, যারা সব সময় তোমাকে ছোট করে, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে, যারা তোমার ভালো চায় না, যারা তোমাকে হিংসা করে, যারা তোমাকে নেগেটিভ করে, যারা তোমার সময় নষ্ট করে, যারা তোমাকে ভুল পথে নিয়ে যেতে চায়, তারা থাকবে। তুমি শুধুই তাদের প্রভাব থেকে দূরে যাবে। তুমি যখন নিজের দাম বাড়াবে, তোমার পরিবার তোমাকে সম্মান করবে, সমাজ তোমাকে গুরুত্ব দেবে, কাজের জায়গায় তোমার মূল্য বাড়বে, মানুষ তোমার কথা শুনবে, তোমার উপস্থিতি অসাধারণ হয়ে উঠবে।
পৃথিবীর সব সফল মানুষ একটি সাধারণ বৈশিষ্ট্য ধারণ করে, তারা নিজেদের মূল্য নিজেদের তৈরি করে। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি তোমার দাম বাড়ানোর জন্য প্রস্তুত? তুমি কি নিজেকে দামি মানুষ হিসেবে দেখতে চাও? তুমি কি নিজের জীবন নিয়ন্ত্রণ ফেরত নিতে চাও? তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও, পৃথিবী আমাকে কম দামে পাবে না। আমি দামি, আমি মূল্যবান, আমি পারবো। আর আমি হব সেই মানুষ যার দিকে মানুষ তাকিয়ে বলবে সে নিজের দাম নিজেই বাড়িয়েছে। যার দিকে মানুষ তাকিয়ে বলবে সে নিজের দাম নিজেই বাড়িয়েছে।